আসসালামু আলাইকুম। ব্রিটিশ বিরোধী আন্দোলনে কথা বলবো। ব্রিটিশ বিরোধী আন্দোলন প্রথম শুরু করে মীর নিসার আলী তিতুমীর। তার ১২টাতে বাতের কেল্লা। তিনি তো প্রায় ৪০ জন নিহত হয়, যেটা ছিল বাংলা ইতিহাসে প্রথম স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ তিতুমীর। এম, এবং এরপর এরপর হাজী শরিয়তুল্লাহ ফায়েজি আন্দোলন, মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন। এই আজাদ হিন্দ বাহিনী জাপান থেকে বার্মা হয়ে তৎকালীন ভারতবর্ষে এসেছিল। তিনি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার ভারতের অংশে বেশ কিছু সৈন্য ছিল এবং তাদেরকে নিয়ে জাপানে আজাদ হিন্দ, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিল। আর ইংরেজ আমলে যে আমরা যে দুর্ভিক্ষ দেখতে পাই, তাতে তো ৫৭ সালে তখন পলাশী ডারবানতে ইংরেজরা পরাজিত হয়। তখন তারপর থেকে আমরা দেখতে পাই তো ৬৫ সালের দিকে ৭৩ মনন্তরা এই তোমার অনাবৃষ্টির ফলে ফসল সার্বিক কম হয়, কিন্তু চড়া তাদের দেওয়ানির কারণে তাদের অনেকটা অর্থশূন্য বা খাদ্যশূন্য হয়ে পড়ে, যার ফলে দেখা যায় বহু লোক, প্রায় লক্ষাধিক লোক মারা যায়। এবং আরেকটা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমার ১৯৪২ সালে, তখন ইংরেজরা যখন বার্মা দখল করে নেয়, তারপরে বার্মা থেকে চাল আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে আর যেটুকু চাল থাকে সেটুকু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তারা দাম বাড়িয়ে দেয় এবং এতেও বহুত দুর্ভিক্ষ দেখা যায়। এতে প্রায় ৩০ লক্ষাধিক দুর্ভিক্ষে তোমার মারা যায়। ১৯৮২ সালে তোমার খাদ্য থাকা সত্ত্বেও এবং খাদ্য আমদানি রপ্তানি এবং অসৎ ব্যবসায়ীর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমার যেটা ভারতবর্ষে তারা যুদ্ধ না করলেও তারা একটা দুর্ভিক্ষের ভিতরে পড়ে। এই ছিল ইংরেজ সবচেয়ে যেটা আলোচ্য বিষয় ইংরেজ আমলে সিপাহী বিদ্রোহ। তারপরে কোম্পানির চাতন ন্যস্ত হয় এবং রানীর হাতে ক্ষমতা চলে যায়। তখন ভারতবর্ষে হাইকোর্ট এবং বিশ্ববিদ্যালয়, পুলিশ সার্ভিস, আদমশুমারি মতন এবং বাজেট অনুষ্ঠিত হয়। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।